দেখো, ব্যাংক থেকে আসলের উপর বার্ষিক 12.5% মুনাফায় 3 বছরের জন্য 50,000 টাকা ঋণ নেওয়া হলো। 3 বছর পর মোট কত টাকা পরিশোধ করতে হবে? এই সমস্যাটি সমাধানের জন্য আমার কিছু কিছু জিনিস খেয়াল রাখতে হবে। যে বার্ষিক মুনাফার হার মানে কি, 100 টাকার 1 বছরের মুনাফা সেটাকে বলে, তাহলে এটা 12.5 টাকা, 100 টাকার 1 বছরের মুনাফা। আচ্ছা, 3 বছরের জন্য এত টাকা ঋণ নেওয়া হলো, তাহলে এই টাকাটা কি বলতো? আসল। আচ্ছা, এটা সময় কত টাকা পরিশোধ করতে হবে? আচ্ছা, পরিশোধ যে টাকাটা করতে হয় এটা আসলে কোন টাকা? মুনাফা এবং আসল একত্রে পরিশোধ করতে হয়। মুনাফা আসল যেটা সেটা পরিশোধ করতে হয়। অর্থাৎ শুধু আসল পরিশোধ করলে হবে না, শুধু মুনাফা পরিশোধ করলেও হবে না, মুনাফা আসল মিলে পরিশোধ করতে হবে। তাহলে আমার যে কাজটা করতে হবে, এখানে আসল কিন্তু দেওয়া আছে, আমার জাস্ট মুনাফাটা বের করতে হবে। এই যে 12.5% হারে 3 বছরের মুনাফা কত এটা বের করতে হবে। কত টাকার? 50,000 টাকার। ফার্স্টের কাজ হচ্ছে এই হারে 50,000 টাকা 3 বছরের মুনাফা কত বের করতে। তারপরে কি করব? ওই মুনাফাটাই আসলের সাথে যোগ করলে পরিশোধ কত টাকা পরিশোধ হবে সেটা পাবো। সমাধান করি। বার্ষিক 12.5% মুনাফা, অর্থাৎ 100 টাকার 1 বছরের মুনাফা 12.5 টাকা। বার্ষিক 12% মুনাফা, অর্থাৎ 100 টাকার 1 বছরের মুনাফা 12.5 টাকা। আমাকে বের করতে হবে 50,000 টাকার 3 বছরের মুনাফা। আমরা ধাপে ধাপে করার চেষ্টা করবো, একসাথে করবো না, ধাপে ধাপে করবো। অতএব 1 টাকার 1 বছরের মুনাফা, যেহেতু 100 নিচে 1, তার মানে কম। 1 টাকার মুনাফা কত পাবো? কম পাবো। কম হওয়ার সময় ঐকিক নিয়মের নিয়ম কি? এই ফার্স্টে যেটা আছে এটা আগে লিখে নিতে হবে। 12.5 বাই হচ্ছে 100, এত টাকা। অতএব 50,000 টাকা 1 বছরের মুনাফা 12.5 গুণ 50,000 বাই 100। অতএব 50,000 টাকার কয় বছর লাগবে? 3 বছরের মুনাফা। এই যেটা আগে লিখে নি, 12.5 গুণ 50,000 বাই 100 গুণ 3 বছরে বৃদ্ধি পাবে, অর্থাৎ 3 দ্বিগুণ। আমি এটা কেটে দিতে পারি 500, ঠিক কিনা? এখন দশমিক কি আমার দশমিক মুক্ত করার দরকার নেই, যেভাবে আছে এইভাবে গুণ করে দিলে কিন্তু অ্যান্সারটা পেয়ে যাবো। তাহলে হবে কত? 12.5 গুণ 3 5 15 0 0, এইটা। এখন এই কাজটা আমরা এখানে করি। শূন্য বাদ দিয়ে আগে গুণ করি। 5 5 5 25, 5 হাতে 2, 5 গুণ 10 2 12, 2 হাতে 1, 5 থেকে 5 আর 1 6, 0 5 2 1, 5 7 8 1। এরপরে দুটো শূন্য আনবো। 1 অঙ্ক পরে দশমিক আছে মানে এখানে দশমিক দিব। তার মানে হবে কত? 1 8 7 5 0, 18,750
টাকা। বুঝছো কিনা? এটা হচ্ছে মুনাফা পেয়েছি, এইবার পরিশোধ করতে হবে, অতএব পরিশোধ করতে হবে, এটা হয়নি। উত্তর ঠিক আছে কিনা বলো, উত্তর ঠিক আছে তাহলে সমস্যা নেই। অতএব পরিশোধ করতে হবে, পরিশোধযোগ্য টাকা মানে কি মুনাফা আসল, তাই তো? মোট আসল আছে 50,000, তার সাথে যোগ করো 18,750 টাকা। শূন্য 5 7 8, অর্থাৎ 68,750 টাকা পরিশোধ করতে হবে। অতএব পরিশোধ করতে হবে 68,750 টাকা।